আসসালামু আলাইকুম, আমি ডক্টর মারিয়াম জামান, ডায়াবেটিস, থাইরয়েড, স্থূলতা এবং হরমোন রোগ বিশেষজ্ঞ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাংলা বাজার, বরিশাল। আজকে কথা বলবো ডায়াবেটিস এবং হরমোনজনিত কারণে যে সকল স্কিন ডিজিজ বা চর্মরোগ হয় সেগুলো নিয়ে। অনেক সময় দেখা যায় যে রোগীরা দীর্ঘমেয়াদী চুলকানি নিয়ে ভুগছেন। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এ ধরনের সমস্যা হতে পারে, যেটাকে বলা হয় জেনারেলাইজড প্রুরিটাস বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে অ্যালার্জি জনিত বা চুলকানির সমস্যা ভালো না হওয়া। দ্বিতীয়ত বলবো ডায়াবেটিক ডার্মোপ্যাথি। ডায়াবেটিক ডার্মোপ্যাথি অনিয়ন্ত্রিত বা দীর্ঘমেয়াদী ডায়াবেটিসের রোগীদের প্রায় 50% মানুষ এই ধরনের সমস্যা নিয়ে আসেন। রোগীদের লক্ষণের মধ্যে থাকে যে পায়ের সামনের দিকে বাদামি বা কালো একটা ছোট ছোট ছোপ ছোপ দাগ থাকে এবং এটা মেইনলি ডায়াবেটিসের জন্যই হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে হয়তো কিছুটা সমাধান হয়, বাট ডায়াবেটিক ডার্মোপ্যাথি সাধারণত পুরোপুরি ভালো হয়ে যায় না। এরপরে বলবো ডায়াবেটিক বুলা। রোগীরা সাধারণত ফোস্কা বা পানিজনিত ফুসকুড়ি এই ধরনের স্কিনের সমস্যা নিয়ে আসেন পায়ে বা হাতে। দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জন্য হয়ে থাকে, এটাকে বলা হয় ডায়াবেটিক বুলা। এরপরে একটা সমস্যা যেটা ডায়াবেটিসের জন্য খুবই স্পেসিফিক, যেটাকে বলা হয় নেক্রোবায়োসিস লাইপোইডিকা ডায়াবেটিকোরাম বা NLD। সাধারণত 25% ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এই ধরনের স্কিনের সমস্যা হয়। পায়ে বা হাতে হলুদ এবং লাল একটা ছড়ানো গ্রানুলোমেটাস লেশন নিয়ে রোগীরা আসে। এই ধরনের ক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসার সাথে সাথে অবশ্যই স্কিনের চিকিৎসাও করতে হবে। এছাড়া ডায়াবেটিস একটা ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, এজন্য সাধারণত ডায়াবেটিসের রোগীরা বিভিন্ন ধরনের ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হয়। ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে তাদের মুখে ঘা বা ওরাল ক্যান্ডিডিয়াসিস, এছাড়া তাদের গোপন অঙ্গে বিভিন্ন রকমের চুলকানি এবং ঘাজনিত সমস্যা, বিশেষ করে মহিলাদের ক্রনিক ভালভোভ্যাজাইনাইটিস এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে বিভিন্ন ধরনের ফোড়া, বয়েল, অ্যাবসেস, কার্বাঙ্কল এবং সেলুলাইটিসের মতো মারাত্মক স্কিন ডিজিজ নিয়ে আসতে পারেন। এরপরে বলবো যে অন্যান্য হরমোনজনিত কারণে কি কি স্কিন ডিজিজ হতে পারে, যেমন মেটাবলিক সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা PMOS এর রোগীরা সাধারণত স্থূলতায় ভোগেন। তারা তাদের গলা এবং ঘাড় কালো হয়ে যায়, এটাকে বলা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এছাড়া ছোট ছোট স্কিনে আঁচিলের মতো দেখা যায়, যেটাকে বলা স্কিন ট্যাগ। এগুলো কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হরমোনাল ইমব্যালেন্সের জন্যই হয়ে থাকে। এছাড়া হার্সুটিজম বা পুরুষের মতো লোম গজায় মহিলাদের শরীরে। এছাড়া ওবেসিটির জন্য সাদা সাদা ফাটা দাগ বিভিন্ন স্থানে। এই ধরনের স্কিনের সমস্যা নিয়ে কিন্তু রোগীরা আসেন। এরপরে বলবো যে কুশিং ডিজিজ একটা হরমোনাল কন্ডিশন, যেখানে কখনো কখনো রোগীরা দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন, অথবা শরীরের যে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা ব্রেন থেকে যখন বেশি বেশি স্টেরয়েড উৎপন্ন হয়, তখন শরীরের বিভিন্ন অংশে লাল লাল স্ট্রায়া বা ছোপ ছোপ দাগ দেখা যায়, স্কিন পাতলা হয়ে যায়, এবং হেয়ার ফল। এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসতে পারে। এরপর অ্যাডিসন্স ডিজিজ, যেটা আরেকটা আমাদের হরমোনজনিত সমস্যা, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জন্য হয়ে থাকে, অথবা ব্রেন থেকে যখন বেশি বেশি আমাদের হরমোন নিঃসরণ হয়, হাইপার পিগমেন্টেশন হয়। এটা কি হয়, সাধারণত আমাদের যে ওরাল ক্যাভিটি বা আমাদের গামস মুখের ভিতরে, এছাড়া হাতের যে আমাদের স্কিন ক্রিজগুলো আছে, তারপর নাকেলসগুলো আছে, এগুলো কালো হয়ে যায়, অথবা তার পুরো শরীর জেনারেলাইজড হাইপার পিগমেন্টেশন নিয়েও কিন্তু রোগীরা আসতে পারে। সাধারণত অ্যাডিসন্স ডিজিজে ভোগেন। এই যে আমরা ডিজিজগুলোর কথা বললাম, এগুলো একই সাথে হরমোনাল এবং ডায়াবেটিক কারণেও হতে পারে এবং স্কিনের বিভিন্ন রকম ডিজিজের সাথে সম্পর্কিত। সুতরাং যখন আমরা চিকিৎসা করব, তখন অবশ্যই একজন আমরা চর্মরোগ বিশেষজ্ঞ এবং একই সাথে হরমোন রোগ বিশেষজ্ঞর কোলাবোরেশনে চিকিৎসা করতে হবে। না হলে দেখা যাবে যে দীর্ঘমেয়াদী চিকিৎসা করলেও আপনি ভালো ফলাফল পাচ্ছেন না। সকলের সুস্থতা কামনা করছি। আশা করছি আপনাদের আজকের এই ভিডিও থেকে অনেক কিছু কনসেপশন ক্লিয়ার হবে এবং আপনারা জানতে পারবেন। সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।